একটা সময় গিয়ে কোনো কিছুই মনের মতো হবে না, সব কিছু বিরুদ্ধে যাবে, ধোঁকা খেতে হবে, মন ভেঙে যাবে, ফ্যামিলি ক্রাইসিসে পড়ে যাবে, ডিপ্রেশনে ঝুঁকে ধরবে, প্রচন্ড মন খারাপ থাকবে। কিন্তু এত বাজে কিছুর ভিড়েও আলহামদুলিল্লাহ বলে উপরওয়ালার প্রতি আস্থা রেখে হেসে যেতে হবে, কারণ সমস্যা দেন তিনি, সমস্যা থেকে উত্তরণ করেনও তিনি, মাঝখানে শুধু ধৈর্যের পরীক্ষা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। যারা আমার ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করে একটা লাইক দিয়ে গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের ভিডিও দেখবো ইনশাআল্লাহ। তো এইবারের ঈদটা একটু আমার জন্য ব্যতিক্রম ছিল, কারণ আমি ছেলেকে নিয়ে একাই ছিলাম এই শহরে, কারণ আমার ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছিল, যার কারণে আমার মেয়ে এবং হাজব্যান্ড একাই ঈদ করে এসেছেন গ্রাম থেকে। আসলে এই ভিডিওটা কুরবানি ঈদের প্রায় 3 থেকে 4 দিন পরের ভিডিও সম্ভবত, কিন্তু আমি ভয়েস ওভার করতে পারি নাই বাচ্চার জন্য। আপনারা সবাই জানেন খুবই সুন্দর মাংসের কালার এসেছে এবং অনেকগুলো মশলা একেবারে আমি এক এক করে ভালোভাবে মেখে নিলাম, সরিষার তেল থেকে শুরু করে যা যা দেওয়া লাগে। আসলে এগুলো মহিষের মাংস ছিল, এইবারে বড় একটা মহিষ কোরবানি দেওয়া হয়েছে গ্রামে। মহিষের মাংস খেতে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। একটু ভালোভাবে মেখে নিতে হবে, কারণ এটা যেহেতু আমি কোরবানির মাংস হিসাবে প্রথম রান্না করতেছি বাসায়, খুবই স্পেশাল করে রান্না করলাম এবং সব রকমের মশলাগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। তারপর আমি এগুলো রেস্টে রেখে দিলাম। তারপর এই তো রেস্টে রাখা শেষ হলো, দেন আমি রান্না করতে চলে গেলাম। আমি সবসময়ই বলি রান্না আমরা সবাই পারি, কম বেশি সবাই পারি, তো তারপরেও রান্না করতে করতে আপনাদের সাথে কথা শেয়ার করা যেহেতু ফেসবুকের নিয়ম, তো এক একজনের রান্না এক এক রকম, এটা কিন্তু মানতেই হবে। এই তো আমি বড় একটা পাতিলে প্রথমে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিব, তারপরে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। তারপর আমি মাংসগুলো অ্যাড করে দিব। মাংসগুলো অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে যেভাবে কোরবানির মাংস রান্না করা হয় ঠিক ওইভাবে রান্না করতে। তো যেই কথাটা বলতে চাচ্ছিলাম প্রথমেই, আমি ধৈর্যের কথা, আমি না আর ধৈর্য ধরতে পারতেছি না। আসলে এখন নাকি নতুনভাবে আবার ফেসবুকে ক্রাইটেরিয়া এসেছে, এগুলো পূরণ করতে হবে, এগুলো পূরণ না করলে হবে না। হলে কি আমি এতদিন ধরে করেছি এগুলো বৃথা, মানে আমাকে আবার শূন্য থেকে করতে হবে, এটা ভাবতে আমার খুবই কষ্ট হচ্ছে। কারণ আমি এতদিন ধরে করেছি, আমার সাথে অনেকেই কিন্তু সেট আপ পেয়ে গিয়েছে। আমি দেখেছি যে 1200 ফলোয়ার নিয়েও একজন পেয়ে গিয়েছে আমার পরিচিত। এটা কেমন নিয়ম ফেসবুকের আমি এটাই বুঝলাম না। আসলে দিলে একইভাবে একই নিয়মে সবাইকে দিতে হবে, অনেককে দিছে আবার অনেককে দেয় নাই, আমাকে কেন ঝুলিয়ে রাখলো আমি এটাই বুঝলাম না, আমি কি দোষ করেছি। যাই হোক, ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা আমি জানি, আমরা সবাই জানি, কেউ কিন্তু বাজেভাবে নেবেন না। আমার আসলে খুবই খারাপ লাগতেছে, তাই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি। কি আর করার, আমাকে অপেক্ষা করতে হবে। আমাকে যেহেতু ফেসবুক মামা ভালোবাসে না, কিছু তো আর করার নেই। আমার মতো যারা আছেন, যারা পায় নাই তাদের জন্য অনেক দোয়া থাকবে, আর যারা পেয়েছেন তাদের জন্য অনেক দোয়া থাকবে। এবং আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন মন থেকে, যেন আমি সেট আপটা পেয়ে যাই। আসলে অনেক কষ্ট করে কাজ করি আমি বাচ্চা নিয়ে, তো এরপরে যদি আমাকে এতদিন ধরে অপেক্ষায় রাখে তাহলে তো আর ভাল লাগে না কোনো কিছু। কথা বলতে বলতে খুবই সুন্দর একটা কালার এসেছে মাংসের, এরপর খাওয়ার পালা, এই তো খেয়ে নিচ্ছি। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।